আমাকে মিসকোট করেন। আপনি কারো এজেন্ডা নিয়ে আসছেন এটা জাতি জানে। শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তাহলে সে একজন প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি। কেউ যদি জুলাই সনদকে বলে যেটা আজগুবি দুভলকি বেআইনি আইন, তাহলে বুঝতে 30 লাখ মারা যাবে করতে। জনগণ না দেখে তো এতগুলি মারা হয় নাই, কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। একটা দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে নির্বাচনটাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য বানচাল করে দেওয়ার প্রচেষ্টা শুরু হবে। অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না, ভিতরে কারা আছে আমরা তো জানি না। ওনার মুখের যে কথাটা যে ভিতরে মহানগর বিএনপি প্রোগ্রাম চলতেছে, কিন্তু আপনার অফিসে কেন? অফিসে যদি আমার 50 জন শিক্ষার্থী 1 মিনিট করে দাঁড়ায় থাকে, তার মানে 500 মিনিট নষ্ট হচ্ছে। আপনি জনগণের ট্যাক্সের টাকা 500 মিনিট নষ্ট করতেছেন। সেই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোন জায়গা থেকে আপনার এই রাইটটা নাই। এটা আমি না, শুধু আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত। কোন শিক্ষক তার পাঠদান ভুলে, তার কর্তব্য ভুলে, কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে, তাদেরকে আগে মানে ছাঁটাই করা দরকার। তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিক জবাব ফিরে আসবে। ভাই একটু বলেন, আওয়ামী লীগের ভিতরে যদি কেউ নাম দেখাইতে পারেন তাহলে আমি দুটোর মেলা বলে যে ঘরে ঢুকবো। আমি 28 অক্টোবরে 10 ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলি যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন এবং অন্যান্য নেতাকর্মীরাও দেশে ফিরছেন ঢাকা শহরে 13ই নভেম্বর উপলক্ষে, এবং কি আজ রাতেই ফিরছেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, কি ঘটতে চলেছে শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে এবং 13ই নভেম্বর উপলক্ষে? প্রিয় দর্শক, এবার ডক্টর ইউনূস যে করি হোক না কেন দেশ থেকে পালাতে বাধ্য হবে। প্রিয় দর্শক, কি ঘটতে চলেছে ঢাকার রাজপথে 13ই নভেম্বর উপলক্ষে এবং শেখ হাসিনাকে আশাকে কেন্দ্র করে? চলুন তাই আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছিলাম, ধারাবাহিক কর্মসূচি। সেই কর্মসূচির মধ্যে আমাদের ছিল 8ই ডিসেম্বর মার্চ টু যমুনা কর্মসূচি। সো সেই কর্মসূচি দেওয়ার পরে গতকালকে আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, লকডাউন কর্মসূচি, ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি। সো আমরা এটি নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে, মার্চ টু যমুনা নিয়ে আমরা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি। সো সর্বোচ্চ পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের আমাদের প্রতি নির্দেশনা হলো আমরা যেন আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আওয়ামী লীগের দেওয়া যে কর্মসূচি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যে কর্মসূচি ঘোষণা করেছেন 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, আমরা যেন সেই কর্মসূচিটির সাথে একাত্মতা পোষণ করি এবং সেই কর্মসূচিটি যেন বাস্তবায়ন করি। তো যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে আমাদের মূল সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু আমাদের নেত্রী, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই যেই কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির সাথে আমরা একাত্মতা পোষণ করছি। বাংলাদেশে এবং পৃথিবীর আমাদের যেই সংগঠনের যে নেতাকর্মীরা আছেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমাদের যেই কমিটিগুলো আছেন, সমস্ত কমিটির নেতাকর্মীদেরকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল শাখা ইউনিটের নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করছি যে আপনারা সকলে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করুন এবং আমরা 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদও আমরা সেই কর্মসূচি পালন করব। সবাইকে সেই কর্মসূচি পালন করে আমাদের যে ঘোষিত নিজস্ব যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের যে ঘোষিত কর্মসূচি ছিল, সেটা আপাতত আমরা স্থগিত করে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পালন করব। সকলকে নির্দেশ দেওয়া গেল, অনুরোধ করা হলো, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত যে কর্মসূচি 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি, সেটা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তেরোই নভেম্বর সবাই ঢাকা চলুন, ঢাকা লকডাউন কর্মসূচি পালন করুন। ধন্যবাদ সবাই। একটা দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে দিয়ে নির্বাচনটাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য বানচাল করে দেওয়ার প্রচেষ্টা শুরু হবে। কারণ নির্বাচনটা না হোক বা নির্বাচনটা পিছিয়ে যাক, সেই প্রত্যাশা কিন্তু অনেকগুলো পক্ষের আছে। শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গিয়ে কথা বলে দিয়েছেন যে তাকে অনেকে বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, এবং তার মাধ্যমে নিজের প্রত্যাশাটা তিনি প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আমরা জানি যে জামায়াতে ইসলামী, এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু গত বছর আগস্ট থেকেই বলে আসছিল যে নির্বাচন এই সরকারের মূল লক্ষ্য নয়। যদি জুলাই সনদের সাংবিধানিক আদেশ দেওয়া না হয়, যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে 26-এ কোনো নির্বাচন হবে না। 26-এ নির্বাচন এখন পুরোপুরি নির্ভর করছে নভেম্বরে গণভোটে বিএনপি রাজি হয় কিনা। নভেম্বরে গণভোট না হলে জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়েছে 26-এ নির্বাচন হবে না। আবার জামায়াতে ইসলামীর নেতা আজাদ সাহেব স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি যদি বেশি সংবিধান করে তাহলে 29 সাল পর্যন্ত কোনো নির্বাচন হবে না। সব পরিস্থিতি বিবেচনায় এই প্রশ্নও মনে জাগে যে আসলে সরকার জানতে চায় কিনা কারা নাশকতা ঘটাচ্ছে, সত্যিকার অর্থেই জানতে চায় কিনা যে এই অস্ত্রবাজি থামানোর যে প্রধান এবং প্রথম কাজ অস্ত্র উদ্ধার, সেই অস্ত্র উদ্ধারে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সাফল্য পাচ্ছে না। নাকি সরকার চায় যে যেমন পারুক বিবদমান পক্ষগুলো নিজেরা লড়াই করে নিজেরা সহিংসতা সৃষ্টি করে একটা অস্থির পরিস্থিতি বিরাজমান রাখুক। দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পতিত যে শক্তি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ তোলপাড় চলছে। আন্তর্জাতিক বিভিন্ন গ্রহণযোগ্য গণমাধ্যম একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে এবং সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে আরো সাক্ষাৎকার প্রকাশিত হতে পারে। এবং এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে দ্য উইকের মতো সাপ্তাহিকে শেখ হাসিনার নিজে নিবন্ধ লেখা, এই ব্যাপারগুলোকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের টাকা দিয়ে পিআর করার ফল, অর্থাৎ আওয়ামী লীগ ইনভেস্ট করে টাকা দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কিনে তারা এই সাক্ষাৎকারগুলো প্রকাশ করছে। এরকমই একটা অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই অভিযোগ করেছেন। সেই অভিযোগ যখন তিনি করছেন তখন অভিযোগের প্রেক্ষাপটটা কি বলতে চাইছেন তিনি, শেখ হাসিনা যদি টাকা দিয়ে এই গণমাধ্যমগুলোকে কিনে ফেলতে পারেন, যে গণমাধ্যমগুলোর মধ্যে একটি আছে আবার এএফপি, যে এএফপিতে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি প্রেস সেক্রেটারি হওয়ার আগে পর্যন্ত কাজ করেছেন এবং শেখ হাসিনার ভারতে পলায়ন পর্বের খবর প্রথম এএফপিতে তার মাধ্যমেই প্রকাশিত হয়েছিল, সেই এএফপিকেও কি শেখ হাসিনা কিনে ফেললেন? এবং এএফপিকে কি মানে টাকা দিয়ে কেনা যায় যে প্রতিষ্ঠানে শফিকুল আলম নিজেও চাকরি করেছেন? সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার পিআর প্রমোশন বেশ মানে তারা বাড়িয়ে দিয়েছে, তারা এটাকে জমিয়ে তুলেছে। বলা যায় যে এটাকে যদি এক ধরনের রাজনৈতিক খেলা মনে করা হয় তাহলে সেই খেলায় আওয়ামী লীগ বেশ জোরে সোরে নেমেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। ব্যাপারটা মনে হয় যে গোলমেলে হয়ে গেল এবং ব্যাপারটা হচ্ছে যে দিকে আপনি ঢিলটা ছুড়লেন সেই ঢিলটা বাউন্স করে এসে আপনার দিকেই লেগে গেল যখন সাক্ষাৎকার প্রকাশের গণমাধ্যমের তালিকায় এএফপিকেও আমরা দেখি। তুমি চলো পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। এই যে ঐতিহাসিক প্রবাদ বাক্য, এটা আজকে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। ভাই, অনেক গালাগালি করতে পারেন, কিন্তু আমি যা বলি আপনাদের ভালোর জন্য বলি। আগেও বলছি, এখনো বলি, বিএনপির উদ্দেশ্য মাঝে মাঝে আমরা ভিডিও বানাই ভালোর জন্য বলি। কিন্তু আপনি যদি বুঝতে না পারেন, আমাদেরকে শত্রু মনে করেন, দিন শেষে আপনিই বিপদে পড়বেন, কারোর কিছুই হবে না। আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। রাজনীতি থাকবে, কার্যক্রম, আমি একটা দল করি, আপনি একটা দল করবেন, আমার নেতা আমার হুকুম দিলে এটা চালাই দাও, পড়াই দাও, যেই দলেরই হন, এটা একটা অন্যায় করে একটা মানুষের উপর, একটা মানুষের রিজিকের উপর, তার কোনো সম্পদের উপর এটা জ্বালাই দাও, রাষ্ট্রীয় সম্পত্তির উপর আপনার বুঝ বিবেক থাকতে হবে যে আপনি নিজের ঘরে আগুন দিচ্ছেন। রাজনীতি ভালো জিনিস, খারাপ জিনিস না। রাজনীতি আমাদের ভাগ্য বদলায়, দেশের, রাষ্ট্রের, মানুষের, জনগণের। কিন্তু যেই রাজনীতি অপকর্মে উৎসাহিত করে, যেই নেতার বক্তব্যে অপকর্ম থাকে, এটাকে না মানা আপনার জন্য ইমানি দায়িত্ব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আজ রাতেই দেশে ফিরছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাতেই ফিরছেন ঢাকাতে। এবার এয়ারপোর্টে তিনি ল্যান্ড করছেন আজ রাতে। প্রিয় দর্শক, কালকে আগামীকাল 13ই নভেম্বর কি ঘটতে চলেছে ঢাকার রাজপথে, রাজনৈতিক অঙ্গনে এবং রাজনৈতিক পথে কি ঘটবে আগামীকাল, সেটা অবশ্যই আপনারা নিজ চোখেই দেখতে পাবেন। প্রিয় দর্শক, কি ঘটতে পারে আসলে সবার ভিতরে এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যে সবার ভিতরে এটাই কাজ করছে যে আসলে কি ঘটতে পারে। প্রিয় দর্শক, এবার নির্বাচনে জিতবে কারা? আওয়ামী লীগ না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, না অন্যদিকে সেই চরমনাই? প্রিয় দর্শক, না হেফাজত,
কোন দল জিততে পারে, কোন দল এবার দেশ শাসন করতে পারে। সকলের মনে একটাই আশা, যেই দলই আসুক না কেন সেই পূর্বের স্বৈরাচার এবং পূর্বের নমরুদ ফেরাউনের মতন যেন কেউ দল এবং দেশ শাসন না করে, এমনকি মানব জাতির উপর নিরীহ মানুষ, নির্দোষ মানুষ এবং মাজলুমের উপর যেন কোনো জুলুম নির্যাতন না করা হয়। এটাই সকলের কাছে প্রত্যাশা এবং সকলেই এটাই প্রত্যাশা করছেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।